আমি তো আপনার নিউ ক্লাসে, এখনো কিছু বুঝি নাই, আজকে জয়েন হয়েছি। আপু আপনার নাম কি? কানিজ। তানিস। জি আচ্ছা আপু, আমি মেইনলি বলি, আমি লাস্ট ক্লাসে আমি হচ্ছে কি সবার আগে মনে করেন যে আমি ক্লাস নেওয়ার সময় যেটা দেখলাম যে সবার একটা প্রবলেম হচ্ছে যে হচ্ছে কি আপনাদের সেন্টেন্স মেক করাটাতেই প্রবলেম হচ্ছে। জি ঠিক জি আছে, তো এর জন্য আমি একদম ডিরেক্ট যে ইন্ট্রোডাকশনে কি বলবেন, ডিরেক্ট ইংলিশটা না শিখায় আগে ইংলিশ শেখার জন্য না যা লাগে মানে খুবই বেসিক, যে ধরেন টেন্সটা কি, হ্যাঁ, যে জি সিম্পল সেন্টেন্স কিভাবে মেক করবেন, তারপরে আর্টিকেল কেমন হয়, তারপরে হচ্ছে কি আপনার এই যে প্রিপোজিশন ইজি গুলা কোথায় কিভাবে বসায়, এটা হচ্ছে কি আমি শিখাইছি। ঠিক আছে, মানে জি শিখানো শুরু করছি। তো লাস্ট ক্লাসে আমি শুধু দুইটা জিনিস শিখাইছি, যে ধরেন কথা বলার তো তিনটা ধরন আছে, যে আপনি প্রেজেন্টে কথা বলেন, ফিউচারে বলেন, আর পাস্টে বলেন, তাই না? ইয়েস যে বর্তমানে একটা বুঝাইতেছেন, অতীত একটা বুঝাইতেছেন, ভবিষ্যৎ আপনি বুঝাবেন। তো এই বর্তমানটা বোঝানোর জন্য, এই প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য ইংলিশে চার ভাবে আছে, যে চার ভাবে সেন্টেন্সটা মেক করা যায়। ঠিক আছে, জি তো এর মধ্যে আপনার দুইটা গতকালকে পড়াইছে, একটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্টটা কি, যে খুবই ছোটখাটো ওয়ার্ড, যেমন আমি যখন বলতেছি যে মানে আমি আমার কোন একটা মনের ভাব নর্মালি প্রকাশ করতেছি, ঠিক আছে, যেটা আমার অভ্যাস, যেমন ধরেন আমি বললাম আমি ভাত খাই, বা ধরেন আমি যখন বলি যে আমি মুভি দেখি, ঠিক আছে, এই সেন্টেন্স গুলো আমি কিভাবে বানাই, আই ইট রাইস, ইয়া তাই না, আমি ভাত খাই, বা ধরেন আমি মুভি দেখি, আই ওয়াচ মুভি। তো এই যে দেখেন এই সেন্টেন্সটার মধ্যে কি আসতেছে, একটা সাবজেক্ট যেটা কিনা আই, ঠিক আছে, একটা অবজেক্ট ওটা হচ্ছে রাইস, আর একটা ভার্ব থাকে ইট। ইংলিশে আপনি যে সেন্টেন্সে বানান না কেন ভার্ব সবসময় একটাই বসবে, ঠিক আছে, একটা বেশি ভার্ব বসে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কি স্ট্রাকচারটা, একটু মেসেজ চেক করেন, আমি মেসেজে আবার দিয়েছি, লাস্ট দিন পড়াইছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে কি শিখাইছি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, যে ধরেন আমি যদি বলি যে একটা কাজ চলতেছে, মানে কাজটা আমি এখনো করতেছি, যেমন এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে, তখন আমি কি বলবো, যে আই এম স্পিকিং টু ধরেন কানিজ আপু, তাই তো? তো এইসব ক্ষেত্রে যে কাজটা চলতেছে, এখনো শেষ হয়নি, কাজটা এখনো চলতেছে, ওইটার ক্ষেত্রে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, আপনি একটা সাবজেক্ট দিবেন, একটা এম ইজ আর দিবেন, ভার্বের সাথে আপনার একটা আইএনজি যোগ হবে, একটা অবজেক্ট হবে। ঠিক আছে, এই কোর্সটার জন্য আমি সবাইকে বলছি সবসময় একটা খাতা নিয়ে বসতে, হ্যাঁ। তো এবার দেখেন আমি যে সেন্টেন্স স্ট্রাকচার গুলা দিলাম না, এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোর উপর ডিপেন্ড করে সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি আপনার খাতার মধ্যে ফার্স্টে লিখেন সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, লিখে এখানে যে আমি সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা লিখছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই কথাটা আপনি লিখেন, লিখে এখানে সিম্পল প্রেজেন্টের যে যে কথাগুলো আছে না, যেমন দেখেন আমি রেস্তোরাঁ থেকে মেনু চাই, ঠিক আছে, তাহলে দেখেন আমি সাবজেক্ট, আই মেনু চাই, এখানে আপনার কাজটা কি করে হইতেছে, চাই না, তাহলে আই ওয়ান্ট মেনু ফ্রম রেস্টুরেন্ট। এইভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার লিখে বাংলাগুলাকে ইংলিশ করেন। বুঝাইতে পারছি কথা? ভুল হলে কোনো অসুবিধা নাই, আমি ভুলের মাধ্যমে আবার শিখাবো যে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে হয়। আপনি একটু শুরু করেন। কানিজ আপু যে বললেন, আর কে আছেন, ঝর্ণা আপু, শাহনাজ আপু, আর ফাতেমা আপু, আর কেউ কি একজন নেক্সট আছেন? এই চারজনই। আপনারা একটু এই সেন্টেন্স স্ট্রাকচার আগের দিনও তো পড়াইলাম, সেন্টেন্স স্ট্রাকচারটা লিখেন, আর আমি এখানের মধ্যে যে এক্সাম্পল গুলা দিচ্ছি, যে বাংলা গুলা করতে দিছি, ওইগুলাকে ইংলিশ করা শুরু করেন, এরপরে আমি ডিসকাশন শুরু করবো।
আলিফ, তুমি কি এটা দেখছো? হ্যাঁ ইসলাম ভাই আবার ঢুকছিল, ঢুকে আবার ঢুকতে পারতেছে না, হ্যাঁ, তা আবার করতেছে, আবার টাকা দিচ্ছে। আর ও রেকর্ডিং করতেছো তো ক্লাস? আর রেকর্ডিং করতেছে, রেকর্ডিং হবে। ওকে, ইসলাম ভাই দেখাই দে। হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার যে ক্লাসটা করাইতেছো এসএমএস যে সাবজেক্ট বার এগ্রিমেন্টগুলি দিতেছো না, ওইটাই তোমার। আমি লেসনও বানাইছি ভাই, আমি ওইটা লেসন আজকে শেয়ার করে দেব সবার সাথে। ও আচ্ছা এর মতো বানাইছি। আচ্ছা আচ্ছা, না ওইটা না, আচ্ছা আচ্ছা অসুবিধা নেই। তোমার যে হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা আছে না, রেকর্ডিং হইতেছে তো, ওই স্ক্রিনটাও সাথে সাথে ক্লাস করার সময় সাবজেক্ট বোঝার সময় ওই হোয়াটসঅ্যাপে এই জিনিসটা বোঝাই দিও আর কি সাথে, তাহলে ওই রেকর্ডিং এ থাকতেছে। এটা পরে নতুন পড়া শুরু করি না, এটা আগের দিনের ছিল, আমি পরে শেয়ার করে দিব না নতুন পড়া ধরার সময়। এটা আগের দিন একটা আপু নতুন আসলো তো ওনাকে একটু বুঝাই দিছি। ওকে ভাই আমি তো আপনার যে দিচ্ছেন বিটিন ওগুন তো আমি কেউ কনফিউজ হয়ে যায় ভাই বিটিন যে আপনি দিচ্ছেন যে হইয়া ওটাল মানে আমি একটু করতে পারি না। আমি পরীক্ষা দিলাম যে সাইবার পরীক্ষা দিলাম, ওলা দিন উল্টায় পাল্টাইয়া যে করে আমি ওগুলো গিয়ে তোরা ওগুলো খান আমি বুঝি না ভাই বিটিন। এমনি তো আপনারা যারা ফোরা দিলে আমি বুঝি, কিন্তু একটা দুইটা ভুল যায়, তিনটা ভুল যায় বিটিন। কিন্তু এমনি গায় ও আপনার যে যেটা দিছই ওটা তো ভাই আমি করতে পারি না ভাই বুঝিনি, ওটা খাওয়ানো আমি ফাঁস করতে পারি না ভাই বুঝিনি। এখন ফাঁস করমুনি ভাই আমি তো আপনার বুঝিনি, নিজের জয় করলাম কই চেষ্টা করিয়া দেখি ভাই বুঝিনি। আপনি একটু করেন যেন ভাই মেলা আমার নিলে আমার লাগে কি ভালো হয়, আমি বুঝলাম বুঝিনি জিনিসগুলা বুঝিনি। আপনি প্রত্যেকটা ক্লাস উপরে ইয়াতে ভয়েস কন্ট্রোল দিয়ে শুনেন, ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এইভাবে ভয়েস কন্ট্রোল দেওয়া শুনেন। এবং ফ্লাওয়ারগুলি যে আছে না ওইগুলি আলাদা একটা ট্যাবে আমরা ফ্লাওয়ার
ওগুলি তো আলাদা দিছি, ওইগুলিতে প্র্যাকটিস করেন। আর আমরা তো ওই যে আলাদা স্পেশাল ক্লাসটাতেও আপনি গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, ওখানে প্র্যাকটিস করেন আর কি। ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এইভাবে প্র্যাকটিস করেন। ওকে, আপনাদের শেষ হলে আমাকে জানা। পরীক্ষার আগে এই যে শীটটা আছে এটা একটু ভালোভাবে দেখে দেন। ফ্লাওয়ারগুলি আলাদাভাবে, তার ফুডগুলি আলাদাভাবে দেওয়া আছে, ট্রেডিশনাল ফুডগুলি। ওকে, কি করলি পড়ালেখা করবে। আজকাল যদি হইতো ডেন্টাল দিয়ে পড়াশোনা করে মিষ্টি জান্নাত দুবাইয়ে চেম্বার দিয়ে সেকেল করে, তুই হাসেন না কি করলি। হ্যালো, অতই আপু শুনতে পাচ্ছেন? ওকে, বলেন। সবগুলা লেখা হয় না, যে কয়টা লিখছি শোনাই একটু। আচ্ছা বলেন। আপু নামটা একটু বলে শুরু করতে হবে। আপনারা তিনজনই একটু আমি নাম বুঝছি না, কে কথা বলতেছেন? ও আমি জোরনা। আচ্ছা বলেন, কোনটা শুরু করছেন বলেন। ও যে প্রথম থেকে শুরু করছি, আমি রেস্তোরাঁ থেকে মেনু চাই। আমি রেস্তোরাঁ থেকে মেনু চাই। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। I want one menu from I want one menu from restaurant. হ্যাঁ, from। আমি এগুলো অ্যাড করছি কিভাবে? আপনাদের
প্রত্যেকদিন ইউজ করা লাগবে এরকম। তো ধরেন আপনি যখন রেস্টুরেন্টের মেনু চাইতে যাবেন, আপনি তো আরেকজন থেকে চাবেন না, তাহলে কি বলবেন? আই ওয়ান্ট মেনু ফ্রম ইয়োর রেস্টুরেন্ট, ঠিক আছে? এমনিতে এটা বাংলা হবে আই ওয়ান্ট মেনু ফ্রম দ্য রেস্টুরেন্ট। দেখেন আই ওয়ান্ট মেনু, এইটুকু যদি আপনি বলতে পারেন সামনের মানুষ আপনার কথাটা বুঝবে না। জি, এইটাই। আচ্ছা, এরপরেরটা বলেন। আই ওয়ান্ট আ মেনু ফ্রম দিস। আমি চিকেন রাইস অর্ডার করি। ডু আই অর্ডার চিকেন রাইস? কি বললেন আপু? ডু আই অর্ডার চিকেন ডু আই কেন? আপনার সাবজেক্ট আগে থাকা লাগবে। আপনি যদি ডু আগে ইউজ করেন তাহলে কি এটা একটা কোয়েশ্চেন হয়ে যাইতেছে না? ক্যান আই ডু অর্ডার চিকেন রাইস? না না, আপনি বলতেছেন আমি চিকেন রাইস অর্ডার করি। আপনি আমাকে ধরেন বলতেছেন, কারণ আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপু আপনি কি খান রেডিও থেকে, তো আপনি রেস্টুরেন্ট থেকে, আপনি আমাকে বলেন আমি চিকেন রাইস অর্ডার করি। আপনি যখন বলতেছেন আমি চিকেন রাইস অর্ডার করি, এখানে কি কোনো জায়গায় আপনার মনে হইতেছে যে ডু হচ্ছে গিয়ে আপনার কোনো সাবজেক্ট যেটা আপনার শুরুতে ইউজ করা লাগবে? আপনি কি আমাকে প্রশ্ন করতেছেন নাকি উত্তর দিতেছেন? ওইটা হলো প্রশ্ন। আমি দেখেন এখানে বাংলা তো আমি সাবজেক্ট, তাহলে আমির ইংলিশ কি হবে? আই। তারপরে অর্ডার চিকেন রাইস, একদম ইজি ইংলিশ। আই অর্ডার চিকেন রাইস, জাস্ট ওইটুকুই। এইটুকুই, এত পুরো ইয়া না। এটাই আমি আপনাকে বলতে একদম সোজা। আমি আপনাকে কি দিচ্ছিলাম, এই যে দেখেন সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচারটা কি ছিল বলেন তো? সিম্পল প্রেজেন্ট টেন্স চ্যাপ্টারটা কি ছিল মানে বুঝি নাই আপু, ওই যে কোয়েশ্চন গুলো কি বলবো? হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, যে কাজটা চলতেছে না, যেটা আমি আমার নর্মাল মনের ভাব প্রকাশ করতেছি, মানে ইন জেনারেল আমার হ্যাবিট বুঝাচ্ছি, আমি এটা করি ওইটা করি, এটা পছন্দ করি, এটা নর্মালি করি, ওগুলার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স, নর্মাল সিম্পল কথাবার্তা। ইয়ারটা কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এবার বলেন তো আমি ডেজার্ট খেতে ভালোবাসি, ঠিক আছে? এটার ইংলিশটা কি হবে? আই লাভ ইট ডেজার্ট। না, আই লাভ ডেজার্ট বলতে পারেন আপনি, অথবা আই লাভ টু ইট ডেজার্ট। আপাতত আমি যখন সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি, আপনি আপনার কথাটা আমাকে বুঝাইতে পারলেই হয়েছে। তাহলে আমি যখন বলতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, ঠিক আছে, এখানে কি আছে? আমির ইংলিশ আই, ভালোবাসি লাভ, ডেজার্ট তো ডেজার্টই, আই লাভ ডেজার্ট। আপনি এটুকু দিলেও আমি বলবো আপনার সেন্টেন্স ঠিক আছে। আই লাভ ডেজার্ট শেষ। আমি লিখছি আই লাভ ইট ডেজার্ট, আই লাভ টু ইট ডেজার্ট। হ্যাঁ, ওই প্রিপোজিশন টু এট অন কোথায় ইউজ হয় ওটা তো আমার বলা লাগবে, কিন্তু আমি এখনই ওটাতে যাচ্ছি না, আগে নরমাল সেন্টেন্স স্ট্রাকচার শিখাই। আই লাভ ডেজার্ট। হ্যাঁ, এইটুকুই। আমি পানি খাই, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। না না আপু, আমি পানি খাই বলছি, আমি পানি খাচ্ছি বলিনি। আই ড্রিঙ্ক ওয়াটার। শেষ। আই ড্রিঙ্ক ওয়াটার। তারপর I say order না না, বাংলায় আমরা যে কথাগুলো বলি ইংলিশে আপনার লিটারাল ইংলিশ করা লাগে না, মানে ওয়ার্ড টু ওয়ার্ড। যখন বলে আমি মেনু দেখে অর্ডার করি, আই অর্ডার ফুড। হ্যাঁ, আই অর্ডার করি। হ্যাঁ, তারপর কি হবে? আই অর্ডার আফটার সিইং দ্য মেনু, আফটার ওয়াচিং দ্য মেনু, যে কোনো কিছু হবে। অথবা আই অর্ডার ফুড ফ্রম মেনু। শেষ। আপনাকে আমি জাস্ট সেন্টেন্স, আমার কথা হচ্ছে কি ওই আশপাশে এক্সট্রা ওয়ার্ড দেওয়ার দরকার নেই। আমি যখন সিম্পল প্রেজেন্ট বলতেছি, আপনি জাস্ট একটু সেন্টেন্সটা রেডি করেন, যে আগে একটা সাবজেক্ট আসবে, একটা ভার্ব আসবে, একটা অবজেক্ট বসে, এইটুকু স্ট্রাকচারটা খালি শিখেন। বুঝাইতে পারছি? বুঝছি। তাইলে আমার ওটা হয়ে নাই, আমি লিখছি আই সি মেনু দেন অর্ডার মাই ফুড। হয়ে নাই। না না, আপনি ওভাবে বলতেছেন, এটা বলতে পারেন যে আফটার ওয়াচিং দ্য মেনু আই অর্ডার ফুড, এইটুকু সেন্টেন্স হবে। কিন্তু আমি এখন আপনাকে জাস্ট চাচ্ছি, আমি এত ডিফিকাল্ট ইংলিশে যাইতেই চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি আপনারা সিম্পল সেন্টেন্সটা একটা স্ট্রাকচার কিভাবে করে এইটুকু শিখেন। আচ্ছা, তারপরে গতকালকে ঝর্ণা আপু ওয়াচিং মেনু, আফটার ওয়াচিং দ্য মেনু। হ্যাঁ, হবে। আফটার ওয়াচিং। আচ্ছা,
কি জানি বলে, এরপরে শাহনাজ আপু আপনার কতটুকু হয়েছে? আরো দুইটা শোনাই নেই আপু, দেখেন তো হয়েছে নি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো আপনি বলেন এখানে, আরো তো তিনটা ক্যাটাগরি আছে। কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। আমি এখন রেস্তোরাঁ থেকে মেনু চাইছি, আই ওয়ান্ট টু মেনু এট রেস্তোরাঁ। আপু প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি ছিল আপনার শুনেন, আমি আবারও বলতেছি। যখনই যা পড়াইতেছি, ঠিক আছে, আগে লিখবেন। ধরেন লিখলেন খাতার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করা হয় লিখবেন, যখন কোনো কাজ চলমান আছে, এখনো কাজটা চলতেছে, কাজটা শেষ হয়নি। হ্যাঁ, এরপর স্ট্রাকচারটা লিখবেন, এরপর বাংলাটাকে ইংলিশ করবেন। জি, তাহলে ওটার ইংলিশ কি হবে? আমি এখন রেস্তোরাঁ থেকে মেনু চাইছি। আপনি বলেন, আপনি স্ট্রাকচারটা দেখে আপনি, এখন তো বলে দিলাম, স্ট্রাকচারটা দেখে আপনি বলেন। আমি এখন রেস্তোরাঁ থেকে মেনু চাইছি। I want menu for restaurant. আপনি ইয়া দেখেন, I want menu for restaurant. ইয়া দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা আমাকেই লাইনে লেখেন, সামনে খাতায় লিখেন, এরপরে সেন্টেন্সটা বানান। আপু শাহনাজ আপুর কাছে যান, লিখছেন কি? আমি বলি, দেখেন আমি কি বলছি, যে আপনি স্ট্রাকচারটা লিখছেন আপু, এই যে আমি যেটা লিখে দিলাম, যে আপনার এটা সাবজেক্ট, এরপর এম ইজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট হবে। হ্যাঁ লিখছি আপু। হ্যাঁ, তাহলে দেখেন, আমি আই, ঠিক আছে, আই এর সাথে কি যাবে? এম ইজ আর এর মধ্যে এম, আই এম। এখানে চাইতেছে মানে কি, জিজ্ঞেস করতেছে, আজকে, তাহলে আজকের সাথে আইএনজি। I am asking for the menu from restaurant, অথবা from your restaurant. I am asking for the menu. Fish. I am asking for the menu. আমি এখন রেস্তোরাঁ থেকে মেনু চাইছি। I am asking for the menu. আপনি শুধু আমাকে সেন্টেন্স স্ট্রাকচারে বসায় বলেন, আমার তাতেই হবে। স্বর্ণাপু, আপনি কি বুঝছেন? যে আপু চাই ইংলিশ ওয়ান্ট বোঝায় না এখানে নাকি? আচ্ছা, মেনু যখন চা নরমালি আই এম ওয়ান্টিং হয় না, আই এম আস্কিং হয়। এটা একটু ওয়ার্ডটা বুঝলে, যেমন আমি যখন মেনু চাইতে যাই, চাই, এই চাই ইংলিশটা হচ্ছে আস্কি। আস্কি কিন্তু জিজ্ঞেস করাও হয়, আস্কি চাওয়াও হয়। আমি তো আপনি কি ইউজ করেন তো? স্বর্ণাপু, আপনি কি ইউজ করেন? তার সাউন্ড আসতেছে, বুঝতেছি না। আপু, আপনি মিউট করেন একটু, একজন করে মাইক অন করে কথা বলবেন, না অনেক আওয়াজ হয়। হ্যাঁ, এবার আমি বলি, আপনার এইখানে মানে আজকের ইচ্ছা, মানে ইংলিশের অনেক ওয়ার্ড আছে, বাংলাতে যখন বলি শুধু চাই বলি। এখন আপনার সাবজেক্টটা কি, ওইটার উপর ডিপেন্ড করে ওয়ার্ডের হচ্ছে চেঞ্জ করা লাগে। যেমন এখানে ওয়ান্ট হবে না, এখানে আস্কিং হবে। আপাতত আমার মেইন কনসার্ন হচ্ছে গিয়ে আপনারা শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচারটা বানান। আমি আপনাকে খুব সুন্দর করে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা স্ট্রাকচার দিছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার দিছি। কি বলছি, যে আপু আপনার অভ্যাসগত কোনো জিনিস, যেটা আপনি সবসময় করেন, এমন কোনো কথা যখন হবে, নর্মাল ভাব প্রকাশ করেন, আপনি চাই, হয়, এরকম টাইপের ক্ষেত্রে সিম্পল একটা স্ট্রাকচার, একটা সাবজেক্ট দিবেন, যেটা আই, মি, উই, দে, আর, হি, সি, যে কোনো কিছু হইতে পারে, একটা মানুষের নাম হইতে পারে, একটা ভার্ব বসাবেন, একটা অবজেক্ট বসাবেন। ঠিক আছে, এর মধ্যে আপনার এখন যদি প্রিপোজিশন, আর্টিকেল এগুলো ভুল হয়, এগুলো আমার প্রবলেম নাই।
আপাতত আপনি খালি সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে, সিচুয়েশনটা বুঝে, কি টাইপের কথা বলা লাগবে এইটুকু আপনি বুঝতে পারলে আমার জন্য এনাফ। আপনি যদি এখন আই এম ওয়ান্টিং দ্য মেনুও দেন, আমি আপনাকে ভুল বলবো না। কেন? আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক রাখেন। ঝর্ণা আপু যেটা করছেন, এই যে যেমন ধরেন ডু আগে দিয়ে দেওয়া, আইটা আগে না বসানো, এই কাজটা এখন করবেন না। আমি খুব একদম উঁচু লেভেলের ইংলিশও চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যে একদম বাংলা যে নর্মাল কথাগুলো আপনারা ইউজ করেন, এটাই যখন একটা কাজ চলতেছে তখন আমার সেন্টেন্সটা কেমনে বানাইতে হবে, যখন একটা কাজ আগের হওয়া তখন কিভাবে বানাইতে হবে, এই স্ট্রাকচারটা আগে শিখেন। এই একটা কারণে আমি 4টা আলাদা সিনারিওতে 4টা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কিভাবে দিবেন এটা লিখে দিছি। এটা যতক্ষণ না শিখবেন ততক্ষণ বারবারই যে অনেক কিছু বলে ফেলেন, আর বুঝতেছেন না সামনের মানুষটা কি কথা বলতেছে, আপনি বুঝতেছেন না আপনি কিভাবে অ্যান্সার দিচ্ছেন। তো দেখা যাচ্ছে দেওয়ার পরে অ্যান্সারটা যা মিনিং বুঝাচ্ছেন তার কিছুই হচ্ছে না। এর জন্য কোন সিচুয়েশনে কোন টাইপের সেন্টেন্স ইউজ করবেন এটা আমি আপনাকে বুঝাচ্ছি। আরেকবার বলবো, আপনার যে ওয়ার্ডে আপনি ইউজ করেন না কেন, আপনি যতক্ষণ প্রশ্ন না করতেছেন আপনার সামনে একটা সাবজেক্ট থাকাই লাগবে। এই সাবজেক্টটা আই, মি, ইউ, উই, দে, হি, সি, কোনো মানুষের নাম যে কোনো কিছু হইতে পারে। একটা অবজেক্ট থাকা লাগবে যেটাতে আপনি সেন্টেন্সটা শেষ করছেন যে আচ্ছা আমি কি করতে চাইতেছি, আর কিসের মাধ্যমে করতেছেন ওইটাকে ক্রিয়া বা ভার্ব বলে, ওইটা শব্দের মাঝখানে থাকবে। ঠিক আছে? এটাই যে আই ড্রিঙ্ক ওয়াটার বলতেছেন, আই ওয়াচ টিভি বলতেছেন, টিভিটা দেখতেছেন অবজেক্ট, আমি ফার্স্ট সাবজেক্ট, ওয়াচটা হচ্ছে কি আপনি করতেছেন, এটা হচ্ছে কি একটা ভার্ব। সেম ভাবে কোনো কাজ যখন আপনি চোখের সামনে দেখতেছেন কাজটা এখনো হইতেছে, আপনি যখন কোনো একটা কাজ করতেছেন, এই যে আমি এত কথা বলতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে আমার প্রেজেন্টে কাজটা চলমান। কন্টিনিউয়াস মানে চলমান, প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমানে চলমান কাজের ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা কি হবে, একটা সাবজেক্ট বসাবো, আমার একটা এম, ইজ বা আর লাগবে। যখন আমি আই বসাবো, আই এর সাথে সবসময় এম বসবে। যখন আমি কোনো ধরনের একজন মানুষ বুঝাবো, আমি ছাড়া দুনিয়ার যারে বুঝাবো একজন, সেটার ক্ষেত্রে ইজ বসবে। আর যখন অনেক মানুষ বুঝাবো আর ইউ ওয়ার্ডটা ইউজ করবো, তখন আর হবে। ভার্বের সাথে একটা আইএনজি এসে যোগ হবে, একটা অবজেক্ট করবে। তখন এই আই ওয়াচ টিভিটা, আমি এখন টিভি দেখতেছি, আই এম ওয়াচিং টিভি হয়ে যাবে। ঠিক আছে? এই স্ট্রাকচারটা মেনটেন করে আপনারা জাস্ট আমাকে একটু ওয়ার্ডটা বানায় দেন। আপনার সিনোনিম হোক, ওয়ার্ড গুলো কোনো সমস্যা নেই, আপনি স্ট্রাকচারটা খালি ফলো করেন। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা জি আপু। ঠিক আছে, আমি একটু ডিবেট করতাম, তো আমি একটু তাড়াতাড়ি কথা বলি, আর আমি করতেছি না, বকা দিচ্ছি, আমি বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে? আপনারা জাস্ট প্র্যাকটিস না করলে এটা এভাবে হবে না, এর জন্য আমি বলতেছি। এবার একজন করে বলি। ঠিক আছে? ফাতেমা আপু, আপনি বলেন তো, আমি যেখানে দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি আজ বিকেলে রেস্তোরাঁতে খাচ্ছি, আপনি শুধু এইটুকুই আমাকে বলে দেন আমি রেস্তোরাঁতে খাচ্ছি, এটার ইংলিশটা কি হবে? ইটিং রেস্তোরাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু স্ট্রাকচারটা মনে আছে, আমি রেস্তোরাঁতে খাচ্ছি, তাহলে আমি ইংলিশ কি হবে? ও সরি, মানে পুরাটা বলতেছেন। আই এম eating I am eating restaurant today. Restaurant today, sorry. আচ্ছা, I am eating পর্যন্ত ঠিক আছে, আর রেস্টুরেন্ট আগে আমি ইটিং এট আ রেস্টুরেন্ট, অথবা I am eating at a restaurant। ঠিক আছে? প্রিপোজিশনের ব্যাপারটা আমি পরে বুঝাবো। দেখুন একদম সিম্পল সেন্টেন্স, আমি রেস্তোরাঁতে খাচ্ছি, আপনি ফার্স্ট I am eating বলছেন, এরপরে রেস্টুরেন্ট পর্যন্ত ঠিক আছে, বাট রেস্টুরেন্টের আগে একটা প্রিপোজিশন বসে, আমি প্রিপোজিশনের ব্যবহার পরে বুঝাবো, বাট যতটুকু অ্যাটেন্ড করছেন অতটুকু ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা, আই এর পর এম যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এইটুকু স্ট্রাকচার আপনারা একটু ঠিক করেন। এখন বলেন, আমি এখন ডেজার্ট অর্ডার করছি, এটার ইংলিশে কি হবে? আপু এটা কি এখনটা কি আগে আসবে নাকি? আপনি এখনটা আগেও দিতে পারবেন, পরেও দিতে পারবেন, খুব অসুবিধা নেই। Now I am
Now I am. Now I am order আছে Do তাহলে for অর্ডারটাকে কি বলবো? do for order. Do না now I am ordering dessert. yeah. আপু আপনারা সবাই এত কেন ডু ইউজ করেন? হবে না এতবার। দেখেন আমি এই যে আপু দেখেন আমি যে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি কোথাও কি দিয়ে বলছি Sorry. নাও আই এম অর্ডারিং দিতে না সরি বলে লাগবে না, আপনি শিখতে পারলেই হয়েছে, আমার তো অসুবিধা নেই, আমি যতবার পারবেন না আমি স্টুডেন্ট পাইলে আপনার মাথা আউলা চাউলা হয়ে লাগে সরি না সমস্যা নেই। আচ্ছা এবার আপনি একটু মিউট করেন, এবার শাহনাজ আপু আপনি বলেন আমি মেনু থেকে আচ্ছা আমি খাবারের নাম জিজ্ঞাসা করছি এইটুকুর ইংলিশ বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খাবারের নাম জিজ্ঞাসা করছি তাই আই এর পরে আমি কি বলছিলাম এম ইজ আর কোনটা বসবে এখানে? আই এম আচ্ছা জিজ্ঞাসা করছি কি হবে? আস্কিং হবে। আই এম আস্কিং asking menu name. Sorry. আই এম আস্কিং ফর দ্য ফুড নেম। এইটুকু বলেন। আমি কি বললাম? আমি খাবারের নাম জিজ্ঞাসা করছি, শুধু এইটুকুই বলেন ইংলিশে। আই এম আস্কিং ফর দ্য ফুড। আই এম আস্কিং ফর দ্য আইটেম। Food name. Food name হবে আপু? ফুড নেম, আইটেমস নেম। জি food name. হ্যাঁ ফুড নেম, আইটেমস নেম যে কোনো কিছু দিতে পারবেন। আচ্ছা এরপরে একটা সেন্টেন্স দেখেন সিম্পল প্রেজেন্ট বলছে, ঠিক আছে? জি আমি শিক্ষককে আমার সন্তান সম্পর্কে প্রশ্ন করি, ঠিক আছে? জি বা ধরেন এটার ইংলিশটা কি হবে দেখেন, আমি আছে আমি আই আচ্ছা তারপরে প্রশ্ন করি, তাহলে এটা কি হবে? প্রশ্ন করি কোয়েশ্চেন আস্ক হবে। কোয়েশ্চেন একটা হচ্ছে যে নাম আই আস্ক I ask কেন আপু? হ্যাঁ আই আস্ক অ্যাবাউট মাই চিলড্রেন শেষ। I ask অ্যাবাউট মাই চিলড্রেন about my children. শেষ। Okay. এবার দেখেন এইটুকু আমি স্কুলে আমার সন্তানের সাফল্য সম্পর্কে আলোচনা করি। বাংলাটা অনেক বড় না, জি ইংলিশটা অনেক ছোট। আই ডিসকাস অ্যাবাউট মাই চিলড্রেন সাকসেস। দেখেন আই ডিসকাস আই সাবজেক্ট ডিসকাস হচ্ছে কি হ্যাঁ ডিসকাস হচ্ছে কি আপনার ভার্ব, ঠিক আছে? চিলড্রেন ফিউচার অথবা চিলড্রেন সাকসেস অবজেক্ট। মাঝখানে প্রিপোজিশন আর আর্টিকেল অ্যাড হয়েছে, এটা আমি আপনাকে পরে শিখাবো। আপনি এইটুকুই বলেন আই ডিসকাস চিলড্রেন সাকসেস। আমার কথা হচ্ছে আপনি এইটুকুই আমাকে সেন্টেন্স স্ট্রাকচার ধরে বানায় দেন। প্রিপোজিশন আর আর্টিকেল যখন শিখাবো তখন আপনারা এগুলো অ্যাড করেন, আমার অসুবিধা নেই। কথাটা বুঝাইতে পারছি? আই ডিসকাস মাই চিলড্রেন সাকসেস, এইটুকুই শেষ। আপু হ্যাঁ আপু জি বলেন। I discuss children success না my children success? না আই ডিসকাস সেন্টেন্সটা কারেক্ট ফর্ম হচ্ছে আই ডিসকাস অ্যাবাউট মাই চিলড্রেন সাকসেস, কিন্তু আমি আপনাকে বলতেছি যে আপনি সেন্টেন্সটা ধরে এইটুকুই আমাকে বানায় দেন যে আমি যেটা শিখাইছি যে একটা সাবজেক্ট একটা ভার্ব। আগে এইটুকু শিখেন যে সাবজেক্ট আগে বসবে, ভার্ব বসবে, এরপর অবজেক্ট বসবে, ঠিক আছে? আই ডিসকাস চিলড্রেন সাকসেস বলেন। এরপরের ক্লাসে আমি আপনাকে বলবো যে আপু এই সেন্টেন্সটাতে এখানে প্রিপোজিশন বসবে, এখানে আর্টিকেল বসবে, এখানে অ্যাবাউট বসবে, এখানে দা বসবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? ইংলিশ যদি মুখস্থ করেন কত ইংলিশ মুখস্থ করবেন? জি জি এত ইংলিশ তো মুখস্থ করে পারবেন না। মোটামুটি সেন্টেন্স কিভাবে বানাইতে হয় শিখলে অন্তত কথা বলতে পারবেন, জি জি ঠিক আছে? আচ্ছা এবার আপনি একটু মিউট করেন ঝর্ণা আপু। আপু এবার মনে করেন আপনাকে আরো জিজ্ঞেস করবো, আমি একটা একটা করে যাবো, সবাইকে একটা একটা করে ধরবো, দাঁড়ান সিম্পল প্রেজেন্ট গুলো একটা একটা করে জিজ্ঞেস করি। আর কানিজ আপু আজকে নতুন ক্লাসে আসছেন আপনি? কাছ থেকে কি চলে গেলেন? আচ্ছা
ঝর্ণা আপু, আচ্ছা শাহনাজ আপু একটু মিউট করেন। ঝর্ণা আপু আপনি বলেন, আমি শিক্ষকের কাছে, এটা হয়তো আগামী সপ্তাহে পরীক্ষা আছে কিনা, ঠিক আছে, এটা অনেক টাফ হয়ে যাবে, এটা বাদ দেন। এটা লিখেন, আমি জানি না আজ কোন বিষয়ে ক্লাস হবে। এটার ইংলিশটা পারবেন করতে? জি, I have no idea not today what which class which class, which subject which subject যে কোনো হবে, which subject will take place। এই যেভাবে আস্তে আস্তে বাংলা, আমি আপনাকে বলি বাংলা আর ইংলিশের পার্থক্যটা কি, বাংলাতে তো আপনি যতগুলো শব্দ ইউজ করেন না, ইংলিশে ততগুলো শব্দকে আপনার ইংলিশ করা লাগবে না। আপনি ছোট্ট করে, মানে আই ডোন্ট নো হুইচ ক্লাস উইল টেক প্লেস, এটা দেখেন আপনি কি প্রত্যেকটা শব্দের কি ইংলিশ করতেছেন না। আমি যেটা পার্সোনালি দেখছি যে নর্মালি বাংলাদেশে একটা প্রবলেম কি হয়, যারা নতুন নতুন ইংলিশ শিখতে যায়, বাংলা এত বড় একটা লাইন, মনে করেন বিশাল বড় 10-12 শব্দের একটা লাইন, প্রত্যেকটা শব্দের একটা করে ইংলিশ করে ওইটার ইংলিশ করতে চায়। এই জন্য সামনের মানুষ বুঝেই নাকি ইংলিশ বলতেছে আমরা, বুঝছেন? শব্দটাকে মাথায় ছোট করে এনে জাস্ট এই যে স্ট্রাকচারটা ফলো করে আপনি কথাটা বলেন, দেখেন সেন্টেন্সটা অনেক ইজি হয়ে যাবে। এন্ড ধর্ণা আপনি আরেকটা বলেন, আমি এখন শিক্ষককে আমার সন্তানের সম্পর্কে কিছু প্রশ্ন করছি, এটা ইংলিশটা কি হবে? I am asking কি জিজ্ঞেস করতেছেন, কোয়েশ্চেন? children for I am asking question about my children. I am asking question about my children. আর যখন নরমালি আপনারা স্কুলে যান না, আপনাদের যদি বাচ্চা কাচ্চা স্কুলে থাকে, তখন যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন না যে আমার কিছু জিজ্ঞেস করার আছে, তখন আপনার বলতে হবে I want to ask, I have some questions, এইটুকু বললেই হবে। I have some questions। শেষ। আচ্ছা, সব করাবো না, আচ্ছা ঠিক আছে। এরপরে ধরেন গ্রসারি শপিং এর, এবার একটু শাহনাজ আপু বলেন, আচ্ছা সরি অর্ডার ঠিক হয় না, এবার ফাতেমা আপু বলেন তো, আমি বাজারে গিয়ে শাকসবজি কিনি, বা আমি শাকসবজি কিনি, শুধু এইটুকুর ইংলিশ কি হবে? আমি শাকসবজি কিনি, ভেজিটেবল বাই। হ্যাঁ, তাহলে বাইটা কি পরে যাবে না আগে আসবে? আই বাই ভেজিটেবল। এই যে আই বাই ভেজিটেবল, শেষ। ঠিক আছে, এবার শাহনাজ আপু বলেন, আমি মুরগি কিনি, এটার ইংলিশ তাহলে কি হবে? I buy chicken. শাহনাজ আপু কি ক্লাস নেন? আপু হ্যালো, I am by chicken। আবার I am কোথেকে আসতেছে? I buy chicken। হ্যাঁ শেষ, I buy chicken। I am কেন আসবে? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কিন্তু বলবি নাই I। কিনছি হচ্ছে am। ঠিক আছে, এরপরে ইয়া বলেন, শাহনাজ আপু বলেন, তাহলে আমি দুধ এবং ডিম কিনি, এটা, বা আমি দুধ কিনি, এটার ইংলিশ আবার কি হবে? I buy milk। হ্যাঁ, I buy milk, I buy eggs। ঠিক আছে, পারফেক্ট। এবার রাখেন। এবার ফাতেমা আপু আপনি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেন তো, আমি এখন বাজার থেকে শাকসবজি কিনছি, এটার তাহলে কি হবে ইংলিশটা? আমি এখন বাজার থেকে শাকসবজি কিনছি, এটার ইংলিশটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি কাজটা এখনো করছেন। নাও দিব নাকি? নাও দিয়ে না, আপনি খালি সেন্টেন্সটা বানায় দেন আমাকে, তাইলেই হয়েছে। আমি এখন বাজার থেকে শাকসবজি কিনছি। I am buying market। buying vegetable market। মার্কেট কিনতেছেন না, সবজি কিনতেছেন, তাহলে I am buying vegetable। জি I am vegetables from the market। সরি আপু। আচ্ছা, সরি বলা লাগবে না, আপনি শিখলেই হয়েছে। আচ্ছা স্বর্ণা আপু, আমি এখন ফল কিনছি, বা আমি এখন মুরগি কিনছি, এটার ইংলিশটা কি হবে?
I buy chicken. Now I না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিজে নিজে বলবেন, আমি হেল্প করবো না। স্ট্রাকচারটা কি ছিল? আমি এখন কিনতেছি, কিনে ফেলি নাই, কিনতেছি। ইংলিশ করে কিনতেছি। আপনার সামনে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা লেখা আছে? না আপু, চেষ্টাটা লিখছি নাকি? বারবার যে বলি আপনাদেরকে যে আপু স্ট্রাকচারটা লিখেন, স্ট্রাকচারটা দেখে সেন্টেন্সটা বানান। I am buying chicken. Exactly, I'm buying chicken. শেষ। এইটুকু easily. I am buying chicken. I am buying জি আপু। আমি দুধ কিনতেছি, এখন আপনি আমার ফোন দিচ্ছেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কি করতেছেন, আপনি এখন দুধ কিনতেছেন, বলেন কি বলবেন, আমাকে অ্যান্সারটা কি দিবেন? I am buying milk. I am কি? Buying milk. Buying milk. ঠিক আছে, একদম দেখেন সোজা জিনিস। আমি আপনাদেরকে একটা লেসনের মতো করে আজকে দিয়ে দিব স্ট্রাকচারটা, বাট স্ট্রাকচারটা দেখে আচ্ছা গতকাল যে একটা এক্সাম্পল দেওয়া ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল, কে কে করছেন? জি আপু। হোমওয়ার্কটা মেসেজের মতো করে ক্লাসের পরে দিয়ে দিবেন। আমি একটু নতুন টপিক শুরু করি, কারণ কি অলরেডি অনেক লেট হয়ে গেছে আপনাদের আগে পড়াই। আপু ওই যে ঈশা একটা কথা বলবো, ওই যে এস বাই এস এটা আর একটু বুঝাই দিলে মনে হয় ভালো হইতো। যেমন আমি আমি এখন আই এর ক্ষেত্রে কিছুই চেঞ্জ হবে না, আমি আপনাকে বলি, আমি বলছি সবকিছুর ক্ষেত্রে ভার্ব নরমাল, ঠিক আছে? ভার্ব যা আছে তাই বসাবেন, ওয়াচ সি আই বসাইতেছে, শুধুমাত্র একটা ক্ষেত্রে আপনার ভার্ব চেঞ্জ হবে। কোন ক্ষেত্রে? যখন আপু সবাই একটু মিউট করেন, আমার কথা আমি আবার শুনতে পাচ্ছি। ফাতেমা আপু মিউট করেন, ঝর্ণা আপু মিউট করেন, আপনি মিউট করা বাকি। আচ্ছা, আপনি কখন একটা ক্ষেত্রে শুধুমাত্র ভার্বে কি ইএস যোগ হবে? যখন আমি ছাড়া দুনিয়ার যে কোনো একজন মানুষকে আমি যখন বুঝাবো, ঠিক আছে? আমি যখন বলতেছি সে, এটার ইংলিশ হচ্ছে হি। আমি যখন বলতেছি সেটাকে আমি একটা মেয়ে বুঝাইতেছি তখন সে। আমি ধরেন কারোর নাম নিতেছি তখন হইতেছে কি? তখন হইতেছে হচ্ছে কি আপনার ধরেন আমার নাম নিতেছে অথই, বা আমি ফাতেমা বলতেছি, বা শাহনাজ বলতেছি, বা ঝর্ণা বলতেছি। আমি ছাড়া দুনিয়ার যে কোনো একজন মানুষকে আমি যখন বুঝাবো হি দিয়ে, সি দিয়ে বা নাম দিয়ে, তখন ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হবে। এস বা ইএস কেন বলছি? মনে করেন আমি যখন বললাম গো, ধরেন আই গো টু স্কুল, কিন্তু আপনি বলতেছেন ও স্কুলে যায়, শি গোজ টু স্কুল, তাই না? শি গোজ টু স্কুল, তাহলে কি একটা ইএস যোগ হইতেছে, তাই না? একটা ইএস যোগ হইতেছে। এখন এরকম কিছু সেন্টেন্স আছে, যেমন ধরেন সেন্টেন্স আর কি আছে, যেমন আমি ওইটা দেখি, আই সি দ্যাট, আমি বলতেছি। এখন আরেকজন আমি বলতেছি না ও ওইটা দেখতেছে, শি সিজ দ্যাট টু। এখানে কি হয়েছে? এস ডাবল একটা এস যোগ করছে, এইটা আমি বুঝাইছি যে এস যোগ হইতে পারে, ইএস যোগ হইতে পারে, এটা মোট কথা না। আপনি তো মুখ দিয়ে বলবেন, আপনাদের তো আর কেউ লিখতে দিতেছে না। কেউ যদি এখন যখনই শি ইউজ করবেন, শি সিজ দ্যাট, শি গোজ টু দ্যাট, এরকম ভার্বটাতে একটা এস ইএস যোগ হবে। বুঝাইতে পারছি? জি আপু। ঠিক আছে, আমি লাস্ট দিনের পড়াটা আরেকটা বার বলতেছি আপনাদেরকে, আমি পড়ার মেথডটাও বলে দিতেছি, প্লিজ এটা ফলো করবেন, নাহলে সেন্টেন্স বারবার প্রবলেম হবে। আমি চাচ্ছি আপনারা যাতে কথাগুলো বুঝে অ্যান্সার দিতে পারেন। আমি আপনাকে 20টা কোয়েশ্চেন মুখস্থ করাই দিলাম, ওই 20টা কোয়েশ্চেনের বাইরে আপনি একটা কোয়েশ্চেন করবে, আপনি অ্যান্সার করতে পারবেন না, বা ওই 20টা কোয়েশ্চেনে আপনাকে একটু ঘুরায় জিজ্ঞেস করবে, আপনি বুঝবেনই না কি বলতেছে। এর জন্য আমি মুখস্থ কোয়েশ্চেন না করে নর্মাল একটা সেন্টেন্স কিভাবে বানানো লাগে এটা আগে শিখাইতে চাইতেছি। আপনি কথা বলার ধরন 3টা আছে, আপনি বর্তমানে কথা বলতে পারেন, আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারেন, আপনি অতীত নিয়ে কথা বলতে পারেন। এই 3টা কথা বলার জন্য ইংলিশে 4টা মেথড আছে, যে এক একটা সিনারিওতে আপনি কি টাইপের সেন্টেন্স মেক করবেন। তার পাশাপাশি আপনার কিছু প্রিপোজিশন ইউজ করা লাগে, কিছু আর্টিকেল ইউজ করা লাগে। এই 3টা জিনিস যদি আপনি শিখে যান, প্লাস
কোয়েশ্চেন কিভাবে করবেন অথবা পারমিশন কিভাবে চাবেন, আপনি দুনিয়ার সব ধরনের ইংলিশ বলতে পারবেন। জাস্ট 5টা মেথড। একটু টেন্সটা শেখা লাগবে, আর্টিকেলটা শেখা লাগবে, তারপরে আপনার প্রিপোজিশনটা একটু শেখা লাগবে, আপনার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন মেকিংটা কিভাবে হয় শেখা লাগবে, যে আমি কোয়েশ্চেনের আগে ক্যান ইউজ করব, মে ইউজ করব নাকি কি করব, শেষ। আপনার পুরো আপনি এবার আপনারা যাই জিজ্ঞেস করুক অ্যান্সার দিতে পারবেন। এখন আমি খুবই বেসিক থেকে ধরছি, আপনার প্রেজেন্ট দিয়ে শুরু করছি বর্তমান, কারণ বর্তমানের কথা সব থেকে বেশি হয়। বর্তমানে 4টার মধ্যে 2টাই আমি আপনাকে পড়াইতেছিলাম, যে একটা হচ্ছে আপনি অভ্যাসবশত আপনার সবসময় করা হয়, আমি পানি পান করি, আমি ভাত খাই, আমি টিভি দেখি। এই যে সিম্পল সেন্টেন্স গুলো আমরা বাংলাতে যেগুলো ইউজ করি এগুলোকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে, সাধারণ বর্তমান বাক্য। ঠিক আছে, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একদম নরমাল একটা স্ট্রাকচার, আপনি একটা সাবজেক্ট বসাবেন। সাবজেক্টটা কি? সাবজেক্ট হইতে পারে আই, সাবজেক্ট হইতে পারে ইউ, সাবজেক্ট হইতে পারে হি সি, কোনো ব্যক্তির নাম দে উই। এই টাইপের সাবজেক্ট আগে না বসে আপনি একটা সিম্পল সেন্টেন্স বানাইতে পারবেন না। এরপরে কি বসাবেন? এরপরে একটা ভার্ব বসাবেন। আপনি যদি ডুও দেন, ওয়াচও দেন, এখানে কিন্তু 2টা ভার্ব। ইংলিশে আপনি জীবনে একটা ভার্ব বসাবেন। কেন একটা ভার্ব বসাইতে বলছি? আমি যখন কাজ করতেছি, যে আমি যখন আপনাকে পড়াইতেছি, আমি শুধুমাত্র পড়াইতেছি, আমি কি পড়ে পড়ে আপনাকে টিভি দেখতেছি না। তাহলে আমি একসাথে 2টা ক্রিয়া, একসাথে 2টা কাজ করতেছি না। এর জন্য ইংলিশে একসাথে আপনি একবারে একটাই ভার্ব ইউজ করবেন। ইংলিশে কখনো একসাথে 2টা ভার্বকে ইউজ করেন। ঠিক আছে, তাহলে একটা ভার্ব ইউজ করবেন যে কোনো, এরপরে একটা অবজেক্ট বসাই দিবেন। অবজেক্টটা কোন জিনিস? আপনি কাজটা যে করতেছেন, আই ইট, আপনি যে খাচ্ছেন, কি খাইতেছেন? ভাত খাইতেছি। কি পান করতেছেন? পানি পান করতেছি। এই অবজেক্টটা হচ্ছে আপনার বাক্যটা শেষ করা। বাংলাতে যদি আপনি বলতেন আমি পান করি, আপনাকে জিজ্ঞেস করতো না কি খাইতেছো, স্প্রাইট খাইতেছো, কোক খাইতেছো, পানি খাইতেছো, কি খাইতেছো। সেম ভাবে ইংলিশে আপনার ওয়ার্ডটা যে আপনি শেষ করতেছেন, ওই ওয়ার্ডটার একটা ফিনিশিং দেওয়া লাগবে। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, অবজেক্ট গেল, সিম্পল একটা স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে কাজটা এখনো চলতেছে, কাজটা শেষ হয়নি, কাজটা চলমান আছে। এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমাকে শিখতেছেন, ক্লাসের রেকর্ডিং চলতেছে, আপনাদেরকে আমি ইংলিশ বোঝানোর চেষ্টা করতেছি, এটা চলমান। এই চলমান যে কাজটা কন্টিনিউয়াস যে একটা প্রসেস, এইটার ক্ষেত্রে সেন্টেন্সে অল্প কিছু জিনিস অ্যাড হয়। এটা প্রেজেন্ট টেন্স থেকে একটু ডিফারেন্ট। সিম্পল কিভাবে ডিফারেন্ট? আপনার একটা সাবজেক্ট দেওয়া লাগবে, এরপরে বলেই দেওয়া আছে আই, এরপরে আপনি এম ইজ আর, এই 3টার যে কোনো একটা ইউজ করতে পারবেন। আই দিলে এম বসবে, হি দিলে ইজ বসবে। জি বলেন। এই যে স্ট্রাকচার সহজে করাচ্ছেন, মানে 2-একটা সেন্টেন্স করাই দিয়া ওইখানে একটু বলে দিতেন যে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ইয়া, এভাবে 2-একটা সেন্টেন্স লেখাই দিলে একটু ভালো হইতো। বুঝছি, আমি কিন্তু গতকালকে লিখাই দিছি আপু, আপনারা কিন্তু ভুলে যান। এই যে দেখেন, গতকালকে থেকে কিন্তু আমি সবকিছু মিলে আলাদাও করে দিচ্ছি। দেখেন কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, অবজেক্ট। তারপরেও আমি একটা ফাইল বানাইছি, যেহেতু আমাদের আগে প্ল্যান ছিল না যে আমার যেটা ইয়া ছিল যে আমি আপনাদেরকে লেসন গুলা পড়াবো। ঠিক আছে, আমার প্ল্যান ছিল যে আমি আপনাদেরকে লেসন পড়াবো, নর্মাল কনভারসেশন, বাট আপনাদেরকে পড়াইতে গিয়ে আমার মনে হয়েছে যে ওই সেন্টেন্স গুলো আপনারা পারতেছেন না, বুঝবেনই না। এই কারণে এই যে এখন যে লেসন গুলা নিতেছি, এগুলা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু প্ল্যান ছিল না। আপনারা যেহেতু পারতেছেন ওইটা দেখে, তা আমি গতকালকে বসে লেসন মোটামুটি রেডি করছি। আমি আজকে যেটা পড়াই না, আজকে আমার আসলে আরো 2টা পড়ানোর কথা ছিল, কিন্তু টাইম দেখে মনে হচ্ছে না শেষ করতে পারবো। আপাতত এইটুকু বুঝেন, আমি এই লেসন 1 আর লেসন 2 দুইটারই হচ্ছে কি পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ এর মধ্যে লিখাই আছে স্ট্রাকচারটা কি, প্লাস আপনার হচ্ছে গিয়ে ইয়াটা কি, এক্সাম্পলটা কি। ঠিক আছে, উপরে স্ট্রাকচার, নিচে এক্সাম্পল সহ দেওয়া আছে, ওই অনুযায়ী আপনারা পড়তে থাকবেন। আর নেক্সট দিন থেকে আমি ওই লেসনই স্ক্রিনশট দিয়ে পড়াবো একটা একটা করে ধরে। ঠিক আছে, কারণ কি এটা তো ধরেন ইয়ার কথা ছিল না, যেটা বললাম। এই যে দেখেন, আমি যখন বলতেছি, যে বললেন না সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা, এই যে দেখুন আমি বলতেছি আমি পড়াচ্ছি, আই এম টিচিং মাই স্টুডেন্টস। এখানে আইটা কি? সাবজেক্ট, কর্তা। সাবজেক্ট মানে কর্তা, মানে কোনো একটা কাজ যখন হয়, কাজটা কেউ তো করা লাগে, হয় আমি করব, নাইলে কোনো একজন নামের মানুষ করবে, নাইলে কোনো একটা ছেলে করবে, কোনো একটা মেয়ে করবে, নাইলে
অনেকগুলা মানুষ একসাথে করবে, এই যে কর্তা তো থাকা লাগবে, কাজটা যে ক্রিয়া যে সম্পন্ন হচ্ছে, কাজ যে সম্পন্ন হচ্ছে, কেউ একজন মানুষের কাজটা তো করা লাগবে, ওইটাই আপনার সাবজেক্ট বা কর্তা। অবজেক্ট হচ্ছে কি কোন কাজটা করতেছেন, আর ভার্ব হচ্ছে কি মাধ্যমে করতেছেন। ঠিক আছে, তাহলে আমি যখন বলতেছি আই এম টিচিং মাই স্টুডেন্টস, আই হচ্ছে সাবজেক্ট, এম বলেই তো দিলাম, এম ইজ আর এর মধ্যে একটা পড়বে। ওয়াচ, আই এম টিচিং, টিচ হচ্ছে কি আপনার ভার্ব, এর সাথে একটা আইএনজি যোগ হচ্ছে কারণ কি কাজটা আমি এখনো করতেছি। মাই স্টুডেন্টস হচ্ছে কি অবজেক্ট। বুঝাইতে পারছি আমার কথাটা? জি আপু। ঝর্ণা আপু, শাহনাজ আপু, বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। ঝর্ণা আপু? জি আপু শুনতেছি, বুঝছি মোটামুটি। আচ্ছা, আমি জানি প্রথমে একটু টাফ লাগবে, কারণ কি স্বাভাবিক, ইংলিশ একটু বাংলাও যদি আমি এখন কাউকে নতুন করে শিখাইতে যাই, আমার মনে হয় দুনিয়াতে সব থেকে টাফ জিনিস হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা। আমার একটা ফ্রেঞ্চ কোর্স ছিল, মানে আমাদের হচ্ছে গিয়ে বাইরের একটা ল্যাঙ্গুয়েজ শেখা বাধ্যতামূলক থাকে ইংলিশ ছাড়াই। আমার একটা ফ্রেঞ্চ কোর্স ছিল, আমি আমার জীবনে কোনো কোর্স নেই, কোনো পড়াশোনা নিয়ে এত স্ট্রাগল করিনি, আমি ফ্রেঞ্চ শিখতে গিয়ে যে পরিমাণে স্ট্রাগল করছি এর মধ্যে অর্ধেক আমি হয়তো এখন ভুলেও গেছি। কারণ কি ল্যাঙ্গুয়েজ শেখার মতো টাফ সেকেন্ড আর কিছু হয় না। যে জিনিস শুনে বা বলে আপনারা বড় হন নাই, ওই কথাটা বলতে কষ্ট হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে 6 মাস টাইম আছে, আমি চাইতেছি 6 মাস পরে বা এর মধ্যে যখনই আপনাদের লাগে, আপনারা যখন ইংলিশটা বলেন, অ্যাটলিস্ট কনভারসেশনাল স্কিলস গুলা যাতে থাকে। এখন যদি টাফ লাগে, আমি 2 বার 3 বার 4 বারও বুঝাইতে আমার কোনো অসুবিধা নাই, বাট না বুঝলে জিজ্ঞেস করেন, একটু নিজে নিজে ট্রাই করেন। জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝেন যে আচ্ছা আমার একটা সাবজেক্ট বলা লাগবে, আমি ভার্ব বলা লাগবে, একটা অবজেক্ট। আর এখন তো অনেক ওয়ার্ড কম পারেন, তো আমি যখন একবার স্ট্রাকচারটা শিখাই ফেলতে পারবো, তখন আমি ভোকাবুলারিটা বাড়ানোর জন্য আমি ধরেন খাবার রিলেটেড অনেকগুলা ওয়ার্ড, যে ধরেন ওয়াচ, ওয়াচের আর ওয়াচটা আর কত ভাবে বলা যায়, ওইগুলার ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি বুঝাইতে পারছি কথা? জি আপু। ঠিক আছে, বেশি টাফ লাগলো একটু কষ্ট করে শিখেন, না পারলে আবারও আমাকে বলেন, আমি পড়াই দিব, আমার কোনো অসুবিধা নেই। এবার বলি তাইলে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কাজটা চলমান, সেক্ষেত্রে আমি আই এম প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আরেকটা জিনিস বললাম, আমি শুধু চেষ্টা করলে হবে না, আমি তো ফাইল শেয়ার দিয়ে দিব, আপনারা প্লিজ খাতার মধ্যে, আমি আবারও বলতেছি অন্য কোর্সের জন্য আমি বলি না, এই কোর্সের জন্য একটা আলাদা খাতা নেন, খাতার উপরে সেন্টেন্সটা লিখবেন যে কি পড়াইতেছে আপু আজকে, আচ্ছা সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা আমি কখন ইউজ করি, অভ্যাসবশত প্রত্যেকদিনের কাজে ইউজ করি। স্ট্রাকচারটা কি বলছে, এই স্ট্রাকচারটা বলছে, আমি ফাইল শেয়ার করে দিতেছি আজকে, তারপরেও আপনাদের দায়িত্ব আপনারা নিচে একবার খাতায় লিখবেন। এরপরে আমি যখনই বলবো আপু আমাকে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বানায় দেন, সাথে সাথে আপনি এখানে গিয়ে ওই সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে গিয়ে ইংলিশে লিখে ফেলবেন, ওই পেজটা উল্টাবেন, দেখে স্ট্রাকচারটা দেখেই বানানো শুরু করেন। এরপরে একসময় দেখবেন আপনার মাথায় সেট হয়ে গেছে। আপনারা তো অনেকে লাইফ ইন দ্য ইউকে এক্সাম পাস করছেন না? ফার্স্টে যখন কোয়েশ্চেন গুলো দেখতেন, ফার্স্টে দেখলে কিন্তু মনে থাকতো না, যখন অনেকবার দেখতে দেখছেন অ্যান্সার তো মুখস্থ হয়ে গেছে। ইংলিশটা এরকম, স্ট্রাকচার লিখে রাখেন, প্রত্যেকদিন আমি জিজ্ঞেস করবো আপু এই সেন্টেন্সটা আমাকে এইভাবে বানায় দেন, আমি নর্মালি বলতেছি, স্ট্রাকচারটা দেখে ইংলিশটা বানায় ফেলেন, বানায় এভাবে লিখতে থাকেন, এভাবে আপনার ইংলিশ হবে। বুঝাইতে পারছি? আপু আচ্ছা, ভয় পায় না, আমি বুঝতে পারছি। এখন তো আমাদের বলেন। তো ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওইটার উপরে বলছেন ইয়ে করবেন। কি বললেন আপু, আরেকবার বলছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওইটার উপরে বলছেন নাকি কোয়েকশন করবেন নেক্সট? মানে নেক্সট কোয়েশ্চেন আমি করব নাকি কেউ করতে চাইছে বললেন? না, ওই যে আপনি বললেন না যে নেক্সটে ওইরকম কোয়েকশন করবেন আপনি ওইটা। হ্যাঁ, শুধু এটা না, সব রিলেটেড। আমি এটাই বললাম, আমি যা যা পড়ায় যাচ্ছে আমি হঠাৎ বলবো যে আপু আমি এটার বাংলাটা বলছি, এইটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কেমনে প্রকাশ করবেন আপনি সাথে সাথে দেখেই বলবেন। খাতাটা লিখে রাখেন, খাতাটা দেখেই বলেন। এই যে দেখেন আগের দিনের পড়াটা লিখে রাখেন নাই, আমি দেখেন আগের দিনের কাজটা রিপিট করা লাগছে, নতুন পড়া, আপনাদের তো একটু তাড়াতাড়ি শিখা লাগবে, বুঝছেন না? কারণ কি এই লিখে রাখছি আপু, ওই যে সিম্পল প্রেজেন্ট টেন্স আই এম না ইজ এন ওইগুলা লেখা হয় নাই, তো ওইগুলা লিখছি না।
বুঝতে পারছি। বানান, আমি কি বললাম যে আপনি স্ট্রাকচারটা ঠিক রাখেন, আমি বলি আপনাদের সমস্যাটা কি হয়। যেমন দেখেন আপনি মাঝখান থেকে হঠাৎ করে বললেন ডু আই এম বা আই ডু, এগুলা বললে বিদেশিরা আমাদের কথাই বুঝে না আমরা কি বলতেছি। বুঝতে পারছি আমি, কারণ কি এই সেন্টেন্স এখানে যায় না, ডু দিলে তো এটা আবার অন্য সেন্টেন্স হয়ে যায়। এর জন্য জাস্ট বলতেছি যে নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে বোঝার চেষ্টা করেন। বেশি না তো 12টা ওয়েজাস, 12টা মুখস্থ করতে পারবেন না, 700 500 550 কোয়েশ্চেন মুখস্থ করে ফেলেন, 12টা মেথড খালি একটু মুখস্থ করবেন। 12টা কি আপু? মেথড এই যে ধরেন প্রেজেন্টে আমি আপনাকে দুইটা পড়ালাম না, সিম্পল প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এছাড়াও দুটো আছে, একটা প্রেজেন্ট পারফেক্ট আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচারেও আছে, পাস্টেও আছে। আপনি যদি 12টা মেথড খালি মুখস্থ করতে পারেন যে এই সিচুয়েশনে এই মেথডটা যায়, এরপরে দেখবেন আপনি কয়েকদিন প্র্যাকটিস করতে করতে আপনি এমনি ইংলিশ পেরে গেছেন। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মেথডটা মুখস্থ করেন, কোন সিচুয়েশনে কোন মেথড। আমি তাও আরেকটু ক্লিয়ার করার জন্য এই যে গতকালকেটার আজকে যেটা পড়ানোর কথা ছিল পড়াইতে পারলাম না, ওইটারও ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। আপনারা ফাইলটা দেখেন, স্ট্রাকচারটা দেখেন, দেখে একটু নিজে নিজে কোয়েশ্চেন লিখেন বা নিজে নিজে হচ্ছে কি 1-2টা সেন্টেন্স বানান। আর ক্লাসে এসে তো আমি পড়াবোই, কালকে থেকে আমি ওই ফাইলটা শেয়ার দিয়ে পড়াবো। আজকে তো আগের পড়াইতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেল, কারণ কি আগের দিনের টাইম ভুলে গেছেন সব। আমি লেসন 1টা হচ্ছে গিয়ে আবার দিয়ে দিচ্ছি, লেসন 2টাও রেখে দিচ্ছি, আমি লেসন হিসেবে পড়াইতেছি, ঠিক আছে? তো আমি লেসন গুলো আপনাদের সাথে শেয়ার করে দিতেছি। আপনারা একটু আগে এই যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 দিন ক্লাস চলে গেছে, এটা যাতে আর ভুল না হয়, ঠিক আছে? আমি ফাইলটা দিয়ে দিতেছি, এটা যাতে আর ভুল না হয়। আর এরপর আমি এটাই বলতেছি যে 12টা টোটাল মেথড আছে। আপনি 12টা মেথড যদি মুখস্থ করতে পারেন যে কোন সিচুয়েশনে কোন মেথড যাইতেছে, তখন আপনি আপনার ইংলিশ সামনের মানুষ বুঝবে। বুঝাইতে পারছি আমি? মেথডটা যদি আপনার মনে থাকে, ওইটা যদি আপনি ফলো করতে পারেন, 100% আপনার কথা মানুষ বুঝবে। ঠিক আছে, ভয় পায় না, আল্লাহ ভরসা, পারবেন ইনশাল্লাহ। একটু দেখা লাগবে, নতুন নতুন তো একদম নতুন। আমি কনফার্ম যে আপনি হয়তো আরো লাস্ট 10-12 বছরে হয়তো এই কথাগুলো কারোর থেকে শুনেননি, তাই না? তাইলে এটা টাফ লাগবে, এটা আমার কোনো প্রবলেম নেই, আমার বারবার বলতে অসুবিধা নেই, আমি তো আসছি শিখানোর জন্যই। আপনারা তাহলে আপু এগুলো শুনি নাই। এই যে সংসারে আসার পর থেকে আমরা এই লেখাপড়া থেকে অনেক দূরে না, বসে আসছি, আমার পাসপোর্টের জন্য এগুলা করতে হইতেছে। বুঝতে পারছি আমি। আর কিছু বলো যে কানিজ আপু উনি কি ভয় পেয়ে মানে চলে গেল, আমি তো বুঝলাম না আসলে ক্লাস করতে। ওনাকেও বললেন কারো কথা হইলে হয়তো বাচ্চারা করলে টরলে শুনতাম, এখন তো এখানে বাচ্চারা ওদের ইয়াতে করে, মানে এগুলো থেকে আমরা দূরে, মানে 10-12 বছর না পড়া, মানে এখন আবার পাসপোর্টের জন্য আসে, আবার পুরা বয়সে লেখাপড়া করতে হইতেছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে কি লেসন গুলা শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকদিন একটু প্র্যাকটিস করবেন। ইংলিশটা প্র্যাকটিস না করলে জীবনেও পারবেন না। ইংলিশ প্র্যাকটিস আমি আবারও বলতেছি, এই ক্লাসে এসে একটা মাত্র জায়গা যে আপনি একদম ভুল ইংলিশ বলেন, আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু আপনি ট্রাই করেন। 1 দিন 2 দিন ভুল হইতে 3-4-5 দিনের দিন আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি এই যে একটু আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে লেসন 2টা রেডি করা ছিল, এটা তো পড়াইতে পারলাম না, লেসন 1টা দিয়ে দিচ্ছি। 1টা দেখে আপনারা সময় পেলে 2টা একবার দেখেন। আর গতকালকে যে হোমওয়ার্কটা দিছিলাম ওইটার একটু ছবিটা, শাহনাজ আপা আপনার ছবিটা বোঝা যাচ্ছে না, একটা পেজ করে ছবি তুলেন, বাকিদেরটাও একটু এখানে দিয়ে দেন। আমি হচ্ছে গিয়ে একটু চেক করতেছি, কোনো ভুল হইলে আমি এখানে গ্রুপের মধ্যে ভয়েস মেসেজ দিয়ে দিব, আর কালকের ক্লাসেও আরেকবার ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু করেন। আর নেক্সট দিন থেকে আমার যদি প্লিজ ক্লাস রিপিট করা না লাগে, আপনারা একটু প্র্যাকটিস করে আইসেন। আচ্ছা ওকে আপু, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।